হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে কলেজের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেটা চেক করব। প্রথমে আমরা গুগলে চলে যাব, তারপরে wbcaf.in এটা সার্চ করব। সার্চ করার ঠিক পরেই পোর্টালে আমরা এন্ট্রি নেব। পোর্টালে ঢোকার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা আসার পরেই এখানে একটা নোটিফিকেশান দেখাবে, সেটা আমরা ক্লোজ করে নেব। তারপরে স্টুডেন্ট লগ ইন, ডান দিকে উপরে স্টুডেন্ট লগ ইন করবো। স্টুডেন্ট লগ ইন করার পরেই লগ ইন পেজ চলে আসবে। এবার এখানটায় আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপের সময় যেটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড নিজেরা ক্রিয়েট করেছিলাম, সেই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার ঠিক পরেই আমরা লগ ইন পেজে চলে যাব এবং যেটা আবার একটা নোটিফিকেশান যেটা আসছে ওটা আমরা নিজে থেকে ক্লোজ করে নেব। এবারে আমরা ডান দিকে দেখব যেটা প্রেফারেন্স 1 2 3 4 আমরা বিভিন্ন কলেজে যেটা ফিল আপ করেছিলাম সেইটা এখানটায় 1 2 3 4 করে দেখাচ্ছে। কিন্তু এখানটায় লক্ষ্য করবেন এখানটায় কিন্তু কোনো অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ এই স্টুডেন্টটি কোনো অ্যালটমেন্ট পায়নি। সেই জায়গায় আমরা এটা ক্লোজ করে যে অন্য একটা স্টুডেন্টের আমরা দেখাচ্ছি যেটা অ্যালটমেন্ট হয়েছে, ওইরকম একটা স্টুডেন্টের আমরা আরেকটা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে সেম একই জায়গায় আমরা ফিরে যাব। লগ ইন করে নিয়েছি এবং সেম প্রসেসে ডান দিকে চলে আসুন। এখানে দেখুন প্রেফারেন্স 1 2 3 4 করে দেখাচ্ছে। অলরেডি এর কিন্তু 9টা প্রেফারেন্স আমরা ফিল আপ করেছিলাম, কিন্তু দেখুন 9টার মধ্যে এই যে 7 নম্বর যেটা এই যে 7 নম্বর প্রভাত কুমার কলেজে ইকোনমিক্স অনার্সে কিন্তু এর হয়ে গেছে এবং অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে এখানটাকে দেখাচ্ছে কনগ্রাচুলেশনস, আপনি সিলেক্টেড হয়েছেন এই ইকোনমিক্স অনার্সের জন্য। তারপরে নিচের দিকে চলে এলে দেখতে পাবেন টেক অ্যাডমিশান, চেক ট্রানজ্যাকশান স্ট্যাটাস। এই টেক অ্যাডমিশানে গেলেই আমরা কিন্তু এটা অ্যাডমিশান নিতে পারবো এবং এটা 18 তারিখের মধ্যে নিতে হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।